আমরা সবাই আল্লাহ এক বলে মানি তো, তাই না? আমরা সবাই আল্লাহকে এক বলে মানি, এ কথা আপনি বলছেন, কিন্তু আমি আব্দুল করিম আমিন ইসলাম আপনাকে বলছি জি না, আপনি আল্লাহ এক বলে মানেন না। আপনারা কেউ, প্রায় মানুষ, লালগোলা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, যেখানকারই হোক না কেন, প্রায় মানুষ আল্লাহ এক এটা তারা বিশ্বাস করে না। আব্দুল করিম ভাই কেমন নতুন কথা বলছেন? এতদিন ধরে আমরা আল্লাহ এক বলে বিশ্বাস করে আসছি, আজকে বলছেন আল্লাহ এক বলে মানি না, মানে কথায় হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিনতে দেব না। লালগোলাতে এসেছেন, জি লালগোলাতে এসেছি বলে তো প্রমাণ নিয়ে এসেছি, আপনি মনে রাখবেন, দেখেন আপনি আল্লাহকে এক বলে মানেন কিনা। আল্লাহ এক এই বাক্য যদি মানতেন তাহলে আপনার হাতে তাবিজ থাকতো। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারলাম না, না কথা বুঝতে পারছেন না? আল্লাহ এক বলে যদি মানতেন তাহলে আপনার স্ত্রীর সন্তান হয় না, ওই ফুলপ্রসরীর সন্তান দেখতে যেতেন। কথা ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হচ্ছে না? আল্লাহ এক বলে যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনার মেয়েকে জিনে ধরেছে, কালো ডোরার কালো ধাগা এই গলায় থাকতো না। এই জন্য আমি আপনাকে বললাম যে আল্লাহ এক, এটা আপনি মানেন না। দেখি কোন মায়ের বেটা বলে আমি মানি। যদি মানতে হয় তাহলে তাবিজের মুখে লাথি মেরে নদীতে পদ্মাতে ভাসিয়ে দিতে হবে। সামনে পদ্মা, এই পদ্মাতে ভাসিয়ে দিয়ে তওবা করে বলতে হবে আল্লাহ আপনি একজন সত্য মাসুমের উপর থাকেন, এটাই মেনে নিলাম। আজকে থেকে তাবিজের মুখে লাথি মারলাম, পীরের মুখে লাথি মারলাম, মাঝের মুখে লাথি মারলাম, তাবিজের মুখে লাথি মারলাম, আল্লাহ তুমি আমার আল্লাহ ক্ষমা করো। এবার তো আপনাকে বলতে হবে, আপনি যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, আমি আপনাকে আবার বলে যাচ্ছি, আপনি আল্লাহ এক বলে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে বাড়িতে ঢোকার সময়তেই মেন গেটে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আর আয়াতুল কুরসি লেখা থাকতো না, নাই মনে হয়? কথা ভুল হচ্ছে আমার, না? বাড়ির গেটে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস লেখা নাই? কি করবে এই কাগজটা? কি করবে আপনার? কি বরকত করতে পারে কাগজটা? আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকে না। আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সূরা বাকারা একটি অংশ, একটি টুকরাকে ঝুলিয়ে রেখে দিলেন, শয়তান এখন চলে যাবে? জি না, শয়তান যাবে না। মনে রাখবেন, যেখানে বেদাতি কাজকর্ম হয় সেখানে শয়তান আরো এসে ভালোভাবে থাকে। এটা বেদাত, এটা রাসূলুল্লাহ পদ্ধতি নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ওই যে আল্লাহ সপ্তম আসমানের উপরে আছে, তিনি বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই মক্কার মানুষ, এই মদিনার মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এক। যা কিছু চাইবে আমার কাছে চাইবে, যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। সন্তান হয় না, কাকে বলবো? কথা বলতে হবে কাকে? আল্লাহকে। আমার ছেলেকে জিনে ধরেছে, কাকে বলবো এখন? আল্লাহকে। ওই পীর সাহেবের কাছে জোড়া নিতে যেতে হবে না, কালো ধাগা লাল ধাগা নেওয়া যাবে না। কথা বুঝতে পারেননি মনে হয়? কোনো মায়ের বেড়ার খবর থাকলে বলুক যে তাবিজ বাঁধা, হাদিস কোরআন দিয়ে পদ্মাতে যদি পুঁতে না দিতে পারি তো জাতির সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ।